শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরেকটা আনসিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আগের ভিডিওগুলো ঠিকমতো দেখেছো, বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। আজকের কম্প্রিহেনশনটা হচ্ছে একজন ক্যাব সেলারকে নিয়ে লেখা। তোমরা সবাই জানো ক্যাব সেলার অর্থ কী? টুপি বিক্রেতা, তাই না? ক্যাব সেলার অর্থ কী? টুপি বিক্রেতা। যে ব্যক্তি টুপি বিক্রি করে তাকে আমরা ক্যাব সেলার বলি। চলো দেখি গল্পে কী আছে। ইট ওয়াজ এ হট সামার ডে। যে দিনটি ছিল গ্রীষ্মের এক গরমের দিন। সামার অর্থ গ্রীষ্ম। দিনটি ছিল গ্রীষ্মের এক গরমের দিন। এ ম্যান ওয়াজ পাসিং থ্রু এ ভিলেজ। এক লোক গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হি সোল্ড ক্যাপস। সেল অর্থ বিক্রি করা। হি সোল্ড ক্যাপস টু দি ভিলেজার্স। সে কী করতো? গ্রামের লোকদের কাছে টুপি বিক্রি করত। হি ওয়াকড ফর মাইলস। সে অনেক মাইল হেঁটেছে। অ্যান্ড ফেল্ট ভেরি টায়ার্ড। এবং খুব ক্লান্ত বোধ করেছে। এই কোশ্চেনটা আসতে পারে যে হোয়াই ডিড দি ম্যান ফিল টায়ার্ড? লোকটি কেন ক্লান্তি বোধ করলো? আমরা কি লিখব? দ্য ম্যান ওয়াকড ফর মাইলস অ্যান্ড সো হি ফেল্ট ভেরি টায়ার্ড। আমি আবার বলছি, দ্য ম্যান ওয়াকড ফর মাইলস অ্যান্ড সো হি ফেল্ট ভেরি টায়ার্ড। হি স্যাট আন্ডার এ বিগ ট্রি। সে একটা বড় গাছের নিচে বসলো টু টেক রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য। হি পুট হিজ বাস্কেট অফ ক্যাপস বিসাইড হিম। সে কী করলো? যে টুপির যে ঝুড়িটা সেটা তার পাশে রাখলো। হি দেন ফেল অ্যাসলিপ। তারপর সে ঘুমিয়ে পড়লো। ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। টুপির ঝুড়িটা পাশে রেখে ঘুমিয়ে পড়লো। দেয়ার ওয়ার মাঙ্কিজ ইন দি ট্রি। গাছে ছিল কতগুলো বানর। দি মাঙ্কিজ স দি ক্যাপস ইন দি বাস্কেট। বানরগুলো দেখতে পেল ঝুড়ির মধ্যে টুপি। দে বিকেম কিউরিয়াস। কিউরিয়াস মানে খুবই কৌতূহলী, অর্থাৎ বানরদের মধ্যে কৌতূহল দেখা গেল। আমি আবার আলোচনা করে দিই ফার্স্ট প্যাসেজটা। যে দিনটি ছিল গ্রীষ্মের এক গরমের দিন। এক লোক গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। সে কী করেছে? টুপি বিক্রি করেছে গ্রামের লোকদের কাছে। অনেক মাইল হেঁটেছে সে, এজন্য সে ক্লান্ত হয়ে পড়েছে। সে একটা গাছের নিচে বসে, বড় একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে যায়। তার যে টুপির ঝুড়ি সেটা সে পাশে রেখে ঘুমিয়ে পড়ে। সেই গাছে ছিল কতগুলো বানর। বানরগুলো উপর থেকে কি দেখতে পেল? উপর থেকে দেখতে পেল যে ঝুড়ির মধ্যে টুপি। ঠিক আছে? তারা খুব কৌতূহলী হয়ে ওঠে। কীরকম কৌতূহলী? দেখো, দি মাঙ্কিস কেম ডাউন ফ্রম দি ট্রি। বানরগুলো গাছ থেকে নিচে নেমে এলো। অ্যান্ড টুক অ্যাওয়ে দি ক্যাপস। টুক অ্যাওয়ে মানে নিয়ে গেল, টুপিগুলো নিয়ে গেল। মানে প্রত্যেকটা বানর একটা করে টুপি নিয়ে চলে গেল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, দি ম্যান ওক আপ। লোকটা সজাগ পেল। হি ফাউন্ড দ্যাট। সে দেখলো দেয়ার ওয়াজ নো ক্যাপ ইন দি বাস্কেট। যে তার ঝুড়িতে কোনো টুপি নেই। হি ওয়াজ সারপ্রাইজড। সে অবাক হলো। কেন অবাক হলো? যে টুপি গেল কোথায়? হি লুকড ফর দি ক্যাপস। সে টুপিগুলো খোঁজাখুঁজি করলো। দেন হি হিয়ার্ড সাম সাউন্ড। তারপর সে শব্দ শুনতে পেল। এবাব হিজ হেড। মাথার উপরে শব্দ শুনতে পেল। নিশ্চয়ই সে বানরের শব্দ। হি লুকড আপ। উপরের দিকে তাকালো। হি কুড নট বিলিভ হিজ আইজ। সে নিজের চোখে বিশ্বাস করতে পারল না। কেন? সে কি দেখতে পেল? দি মাঙ্কিজ ওয়ার ওয়ারিং দি ক্যাপস। বানরগুলো কি করেছে? টুপি মাথায় দিয়ে বসে আছে। দি ক্যাপ সেলার বিকেম ভেরি ওয়ারিড। ওয়ারিড মানে কি? চিন্তিত। টুপি বিক্রেতা খুব চিন্তিত হয়ে পড়ল যে আমার এতগুলো টুপি, আমার তো লস হয়ে গেল। কি করা যায় এখন? হি ডিড নট নো হোয়াট টু ডু। কী করতে হবে বুঝে উঠতে পারল না। সাডেনলি হি রিমেম্বার্ড দ্যাট। হঠাৎ তার মনে পড়ল দি মাঙ্কিজ লাইক টু ইমিটেট। ইমিটেট অর্থ হচ্ছে অনুকরণ করা। যে ক্যাপসেলারের মনে পড়ল যে বানর ইমিটেট করতে পছন্দ করে, অনুকরণ করতে পছন্দ করে। যে একটা মানুষ যা করে বানর দেখে সেটাই করতে চায়। এটা ক্যাপসেলারে মনে পড়ল। সো হি টুক অফ হিজ ওন ক্যাপ। টুক অফ মানে খুলে ফেললো। তাই লোকটা কী করলো? তার নিজের টুপি খুলে ফেললো। অ্যান্ড থ্রিউ ইট অন দি গ্রাউন্ড। মাটির মধ্যে ছুঁড়ে মারলো।
দি মাঙ্কিজ স ইট। বানরগুলো এটা দেখলো। আমি আবার বলছি এটুকু, যে লোকটা খুব ওয়ারিড হয়ে পড়লো, যে ভাবতে লাগলো যে এতগুলো টুপি, আমার তো বিরাট লস হয়ে যাবে, এখন কি করা যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি চলে এলো। সে তো তার মনে পড়লো যে বানর সাধারণত কী করে, মানুষকে অনুকরণ করতে পছন্দ করে। মানে মানুষ যা করে বানর তাই করে, এরকম হয়ে থাকে। যখন কোনো মানুষকে দেখে যে মানুষ যা করছে বানর তাই করতে পছন্দ করে, তখন সে লোকটা বুদ্ধি করে তার মাথায় যে টুপি ছিল সেই টুপিটা খুলে মাটির মধ্যে ছুঁড়ে মারলো। বানরগুলো তাই করলো, দেখো। দে অলসো থ্রিউ দেয়ার ক্যাপস অন দি গ্রাউন্ড। দে বলতে মাঙ্কিস। বানরগুলো কী করলো, টুপিগুলো মাথা থেকে খুলে মাটিতে ফেলে দিল, ওই লোকটার মতোই। দ্য ক্যাপ সেলার ডিড নট মিস দি চান্স। এইবার টুপি বিক্রেতা সুযোগ আর মিস করলো না। হি অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, কালেক্টেড দি ক্যাপস ফ্রম দি গ্রাউন্ড। মাটি থেকে, গ্রাউন্ড অর্থ মাটি, মাটি থেকে টুপিগুলো কালেক্ট করলো। দেন হি কুইকলি লেফট দি প্লেস। তারপর সে দ্রুত সেখান থেকে চলে গেল। তো শিক্ষার্থীরা, গল্পটা আমি আরেকটু আলোচনা করি তোমাদের সুবিধার জন্য, ওকে? তোমরা বলো দেখি, দিনটা কোন সিজনের ছিল? বলো কোন সিজনের ছিল? সামার সিজনের, তাই না? আচ্ছা, লোকটা যাচ্ছিল কোথায়, শহরের মধ্য দিয়ে না গ্রামের মধ্য দিয়ে? গ্রামের মধ্য দিয়ে। সে টায়ার্ড হয়েছিল কেন? কারণ সে অনেক মাইল হেঁটেছে। হি ওয়াকড ফর মাইলস অ্যান্ড সো হি ফেল্ট ভেরি টায়ার্ড। হোয়ার ডিড হি সিট? He sat under a big tree. Why did he sit under a big tree? He sat under a big tree to take rest. Come on. Where did he put the basket of caps? He put his basket of caps beside him. Come on. What were in the tree? There were monkeys in the tree. ঠিক আছে? Who became curious? The monkeys became curious. ঠিক আছে? What did the monkeys take away? The monkeys took away the caps. তারপরের প্রশ্ন হতে পারে যে হোয়াই ওয়াজ দ্য ক্যাপসেলার ওয়ারিড? ক্যাপসেলার কেন ওয়ারিড হলো? কারণ সে দেখলো বানরগুলো তার টুপি নিয়ে গেছে। দি ক্যাপসেলার বিকেম ভেরি ওয়ারিড বিকজ দি মাঙ্কিস টুক অ্যাওয়ে হিজ ক্যাপস। দি মাঙ্কিস টুক অ্যাওয়ে হিজ ক্যাপস। ঠিক আছে? আচ্ছা, হোয়াট ডু মাঙ্কিজ লাইক টু ডু? দ্য মাঙ্কিজ লাইক টু ইমিটেট। ইমিটেট অর্থ কি? অনুকরণ করা। মাঙ্কি অনুকরণ করতে পছন্দ করে। ক্লিয়ার? হু ওয়াজ ভেরি ক্লেভার ইন দিস স্টোরি? দ্য ক্যাপ সেলার ওয়াজ ভেরি ক্লেভার ইন দিস স্টোরি, তাই না? দি ক্যাপ সেলার ওয়াজ ভেরি ক্লেভার ইন দিস স্টোরি। এই প্রশ্নটা আসতে পারে, হাউ ডিড দি ক্যাপ সেলার গেট ব্যাক হিজ ক্যাপস? ক্যাপ সেলার কীভাবে তার টুপিগুলো ফিরে পেল? তখন আমরা যেটা লিখব যে দি ক্যাপ সেলার, এই যেখান থেকে আমরা দি ক্যাপ সেলার লিখে বলবো, দি ক্যাপ সেলার টুক অফ হিজ ওন ক্যাপ অ্যান্ড থ্রিউ ইট অন দি গ্রাউন্ড। দি মাঙ্কিজ স ইট, দে অলসো থ্রিউ দেয়ার ক্যাপস অন দি গ্রাউন্ড। ঠিক আছে? দি ক্যাপ সেলার কালেক্টেড দি ক্যাপস ফ্রম দি গ্রাউন্ড। আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছ। আমি আবার বুঝিয়ে দিই, দি ক্যাপ সেলার টুক অফ হিজ ওন ক্যাপ অ্যান্ড থ্রিউ ইট অন দি গ্রাউন্ড। The monkeys saw it. They also threw their caps on the ground. The cap seller collected the caps from the ground. Okay? চলো আমরা ম্যাচিংয়ে যাই, কি আছে এখানে দেখি। সরি, ফিলিং ইন দ্য গ্যাপস উইথ ক্লু। ওন অর্থ নিজের, না, বা নিজের হওয়া। সামার গ্রীষ্মকাল, ইমিটেট অনুকরণ করা, থ্রু মধ্য দিয়ে, হেড মাথা, ক্যাপস টুপি, টায়ার্ড হলো ক্লান্ত, সি অর্থ দেখা। দি ক্যাপ সেলার হিয়ার্ড সাম সাউন্ড। টুপি বিক্রেতা কিছু শব্দ শুনতে পেল। অ্যাবাব উপরে, অ্যাবাব হিজ হেড মাথার উপর সাউন্ড শুনতে পেল। দি ম্যান স দি মাঙ্কিজ, লোকটা বানরগুলো দেখতে পেল। ওয়ারিং আপ, কি পরে থাকতে? ওয়ারিং আপ দি ক্যাপস, টুপি পরে থাকতে দেখলো। দি ম্যান বিকেম ওয়ারিড, লোকটা চিন্তিত হয়ে গেল। টু ড্যাশ দি মাঙ্কিজ, টু সি দি মাঙ্কিজ। মাঙ্কিজ লাইক টু ড্যাশ, বানর কী করতে পছন্দ করে? মাঙ্কিজ লাইক টু ইমিটেট, যে মাঙ্কি ইমিটেট করতে পছন্দ করে। দি ম্যান পুট অফ মানে খুলে ফেললো, লোকটা খুলে ফেললো হিজ ড্যাশ ক্যাপ, হিজ ওন ক্যাপ, নিজের টুপি লোকটা খুলে ফেললো। চলো আমরা ট্রু ফলসে যাই। দি বাংলা ইয়ার, বাংলা বছর, এন্ডস শেষ হয়, উইথ সামার। এটা গল্পে নেই, আমরা এটা নিজেরা জানি, তাই না? এটা আমরা নিজেরা জানি জিনিসটা আসলে কি।
দেখো বাংলা ইয়ার একটু প্রবলেম হচ্ছে এখানে আমাদের, দেখে কি আছে। হ্যাঁ সরি, আমরা চলে আসছি এখানে আবার। দি বাংলা ইয়ার এন্ডস উইথ সামার, বাংলা বছর শেষ হয় গ্রীষ্মকাল দিয়ে। ফলস, তাই না? দি ডে মেনশনড ইন দি প্যাসেজ, মেনশনড অর্থ উল্লেখিত, এই প্যাসেজে যে একটা দিনের কথা উল্লেখ করা আছে সেই দিনটা হচ্ছে ক্লাউডি, মেঘাচ্ছন্ন। নো, দিনটা হচ্ছে কি খুব রোদের দিন, তাই না? এটা ফলস। এ ক্যাপ সেলার ওয়াজ পাসিং থ্রু এ ভিলেজ, এক টুপি বিক্রেতা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। ট্রু। দি কাস্টমার্স অফ হিস ক্যাপস, তার টুপির যে কাস্টমার ওয়ার দি পাসার্স বাই, পাসার্স বাই মানে কি পথিক, যে পথিকেরা ছিল তার টুপির ক্রেতা। আচ্ছা গল্পটা আমরা একটু দেখি, যে ক্যাপ সেলার টুপি বিক্রি করতো কাদের কাছে? হি সোল্ড ক্যাপস টু দি ভিলেজার্স, সে গ্রামবাসীদের কাছে টুপি বিক্রি করতো, তাই না? কাজে এখানে আমরা পাসার্স বাই নেব না, আমরা ধরে নেব যে ক্যাব কাস্টমার ছিল ভিলেজার্সরা, কেমন? কাজে এটা ফলস। হি ফেল্ড ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত হয়েছিল, কারণ ইট ওয়াজ এ হট সামার ডে, এই জন্যই কি সে ক্লান্ত হয়েছিল? নো, কারণ সে অনেক পথ হেঁটেছে। বিকজ হি ওয়ার্কড ফর এ মাইলস, কাজে এটা ফলস। নেক্সট, হি কেপ্ট হিজ বাস্কেট বিসাইড হিম, ঝুড়িটা পাশেই রাখলো। ট্রু। হোয়েন দি ম্যান ওক আপ, লোকটা যখন জেগে উঠলো, হি ফাউন্ড দ্যাট, সে দেখলো দি বাস্কেট ওয়াজ এমটি, ঝুড়িটা খালি হয়ে গেছে, ঝুড়িতে কোনো টুপি নেই। ট্রু। দি মাঙ্কি স দি ম্যান, বানরগুলো লোকটাকে দেখতে পেল বিসাইড এ বাস্কেট, ঝুড়ির পাশে মানুষটিকে দেখতে পেয়েছিল। এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনো স্টেটমেন্ট না, যে বানরগুলো দেখতে পেয়েছিল টুপিগুলো ঝুড়ির ভেতর, এরকম হবে এটা। দি ক্যাপ সেলার ওয়াজ সারপ্রাইজড বিকজ দি মাঙ্কিজ ওয়ার ওয়ারিং দি ক্যাপস, ক্যাপ সেলার অবাক হলো কারণ মাঙ্কিগুলো সে ক্যাপস পরেছিল, এই জন্যই সে সারপ্রাইজড। ট্রু এটা। হোয়েন দি ম্যান থ্রিউ হিজ ওন ক্যাপ অন দি গ্রাউন্ড, লোকটা যখন নিজের ক্যাপ মাটিতে ছুঁড়ে ফেললো, মাঙ্কিজ অলসো থ্রিউ দেয়ার ক্যাপস অন দি গ্রাউন্ড, বানরগুলোও তখন টুপি ছুঁড়ে ফেললো। ট্রু এটা। দ্য ক্যাপ সেলার কালেক্টেড দি ক্যাপস, ক্যাপ সেলার কী করলো? টুপিগুলো সংগ্রহ করলো ফ্রম দি ট্রি, গাছ থেকে। বলো এটা কি ট্রু? নো, ক্যাপ সেলার কিন্তু গাছ থেকে টুপি সংগ্রহ করেনি, সে টুপি সংগ্রহ করেছিল কোত্থেকে? ফ্রম দি গ্রাউন্ড, মাটি থেকে। নাও কোশ্চেন আনসার। হাউ ওয়াজ দ্য ডে? দ্য ডে ওয়াজ ভেরি হট। হোয়াট ইজ দিস সিজন মেনশনড ইন দি প্যাসেজ? দিস সিজন ইজ সামার। Who was passing through a village? A cap seller was passing through a village. Why did the man feel tired? The man felt tired. দেখো ডিড দেওয়া প্রশ্ন, তাহলে ফিলের ফার্স্ট টেন্স কী হবে? ফেল্ট। দি ম্যান ফেল্ট টায়ার্ড বিকজ গল্পে যাও। দি ম্যান ফেল টায়ার্ড বিকজ, কেন সে টায়ার্ড হলো? এই যেখানে আছে বিকজ হি ওয়ার্কড ফর মাইলস, বিকজ হি ওয়ার্কড ফর মাইলস। আচ্ছা নেক্সট কোশ্চেন, হাউ ডিড দি ক্যাপ সেলার গেট হিজ ক্যাপ ব্যাক? টুপি বিক্রেতা কিভাবে তার টুপিগুলো ফিরে পেল? আমি এটা আলোচনা করেছিলাম কোশ্চেনটা, তাই না? টুপি বিক্রেতা কিভাবে তার টুপিগুলো ফিরে পেয়েছিল? আমরা এখান থেকে লিখব, দেখো আমরা বলবো এই যেখানে দি ক্যাপ সেলার, হি মানে দি ক্যাপ সেলার, দি ক্যাপ সেলার টুক অফ হিজ ওন ক্যাপ, টুপি বিক্রেতা নিজের ক্যাপটা খুলে ফেললো, অ্যান্ড থ্রিউ ইট অন দি গ্রাউন্ড, সেটা মাটিতে ফেলে দিল। দি মাঙ্কি সয়েট, বানরগুলো এটা দেখলো। দে অলসো থ্রিউ দেয়ার ক্যাপস অন দি গ্রাউন্ড, তারাও কী করলো? টুপিগুলো মাটিতে ফেলে দিল। দি ক্যাপ সেলার অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, কালেক্টেড দি ক্যাপস, টুপিগুলো সংগ্রহ করে নিল। ওকে, এইটুকুই হবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শুনছো, দেখছো, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না আশা করি। যদি কোনো সমস্যা হয় ইনবক্স করবে। কোশ্চেন নাম্বার 8-এ আমরা দেখতে পাচ্ছি সেই লেটার রাইটিং। সাপোজ ইউ হ্যাভ হিয়ার্ড এ স্ট্রেঞ্জ স্টোরি অফ এ ক্যাপ সেলার অ্যান্ড সাম মাঙ্কিস, এই স্টোরিটার কথাই বলা হচ্ছে। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দি স্টোরি, তার মানে এই স্টোরিটাই বর্ণনা করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখব? লেটার রাইটিং তো তোমাদের শিখিয়েছিলাম, লিখেও দিয়েছি, তাই না? একটা ভিডিওতে লিখে দিয়েছিলাম, ঠিক ওই মডেলেই তোমরা লেটারটা শুরু করবে। ঠিক আছে, এখানে শুধু লিখবে টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট এ ক্যাপ সেলার অ্যান্ড সাম মাঙ্কিস। টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট এ ক্যাপ সেলার অ্যান্ড সাম মাঙ্কিস। তারপরে পুরো গল্পটাই একটু ছোটো করে লিখবে। সবশেষে লিখবে নো মোর টুডে, কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস,
ঠিক আছে, অলওয়েজ কিপ ফাইন ইউরস এভার বা ইউর লাভিং ফ্রেন্ড তোমার নাম দিয়ে দেবে। তো আশা করি তোমরা সবাই লিখতে পারবে। তোমাদের এইচডব্লিউ দুটো থাকবে, কেমন, আইটেম 7 অ্যান্ড 8 দুটো এইচডব্লিউ থাকবে। ওকে, আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।